বিপদের সময় ঈশ্বরের নিকট বাইবেলে এই শক্তিশালী প্রার্থনাটি করুন। আসুন বন্ধুগণ, এই প্রার্থনাটি একসঙ্গে করি। হে সদাপ্রভু, তুমি আমার শক্তি, আমি তোমাকে ভালোবাসি। সদাপ্রভুই আমার উচ্চ পাহাড়, আমার দুর্বল মুক্তিদাতা, আমার ঈশ্বর, আমার উঁচু পাহাড়, তারই মধ্যে আমি আশ্রয় নিই। তিনি আমার ঢাল, আমার রক্ষাকারী সিংহ, আমার উঁচু আশ্রয় স্থান। সদাপ্রভুর প্রশংসা যোগ্য। আমি তাকে ডাকি, তাতে আমার শত্রুদের হাত থেকে আমি রক্ষা পাই। মৃত্যুর দড়িতে আমি বাধা পড়েছিলাম, ধ্বংসের স্রোতে আমি তলিয়ে গিয়েছিলাম। মৃত্যুর স্থানের দড়িতে আমি বাধা পড়েছিলাম, আমার জন্য পাতা হয়েছিল মৃত্যুর ফাঁদ। আমি এই বিপদ আমার ঈশ্বর সদাপ্রভুকে ডাকলাম এবং সাহায্যের জন্য তার কাছে কান্নাকাটি করলাম। তার বাসস্থান থেকে তিনি আমার গলার স্বর শুনলেন। আমার কান্না তার কাছে পৌঁছালো আর তার কানে গেল। তখন পৃথিবী কেঁপে উঠল আর টলতে লাগলো। কেঁপে উঠল সব পাহাড়ের ভিত্তি। তার ক্রোধে সেই সকল কাঁপতে লাগলো। তার নাক থেকে ধোঁয়া উপরে উঠল। তার মুখ থেকে ধ্বংসকারী আগুন বেরিয়ে আসলো। তার মুখের আগুনে কয়লা জ্বলে উঠল। তিনি আকাশে নুয়ে নেমে আসলেন। তার পায়ের নিচে ছিল ঘন কালো মেঘ। তিনি করূপে চড়ে আসলেন, উড়ে আসলেন বাতাসের ডানায় ভর করে। তিনি অন্ধকার দিয়ে নিজেকে ঘিরে ফেললেন। তার চারপাশে রইল আকাশ, ঘন কালো বৃষ্টির মেঘ। তার আলোময় উপস্থিতির সামনে কালো মেঘ সরে গেল। শিলাবৃষ্টি আর বাজ বের হয়ে আসলো। সদাপ্রভু আকাশ গর্জন করলেন। বাজ ও শিলাবৃষ্টির মধ্যে মহান ঈশ্বরের স্বর শোনা গেল। তিনি তীর ছুঁড়ে শত্রুদের ছড়িয়ে ফেললেন। তার বিদ্যুৎ চমকিয়ে তাদের বিশৃঙ্খল করলেন। হে সদাপ্রভু, হে সদাপ্রভু, তোমার ধমকে আর নিঃশ্বাসে ঝাপটার মাটির তলায় জল দেখা দিল। পৃথিবীর ভিতরটা বেরিয়ে পড়ল। তিনি উপর থেকে হাত বাড়িয়ে আমাকে ধরলেন। গভীর জলের মধ্য থেকে আমাকে টেনে তুললেন আমার শক্তিমান শত্রুর হাত থেকে। তিনি আমাকে বাঁচালেন বিপক্ষের হাত থেকে, যাদের শক্তি আমার থেকেও বেশি। বিপদের দিনে তারা আমার উপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু সদাপ্রভু আমাকে ধরে রাখলেন। তিনি আমাকে একটা খোলা জায়গায় বের করে আনলেন। আমার উপর সন্তুষ্ট ছিলেন বলে তিনি আমাকে উদ্ধার করলেন। আমার ন্যায় কাজ অনুসারে সদাপ্রভু আমাকে দান করলেন। আমার কাজে সুচিতা অনুসার পুরস্কার দিলেন, কারণ সদাপ্রভু পথেই আমি চলাফেরা করছি। মন্দ কাজ করে আমার ঈশ্বরের কাছ থেকে সরে যায়নি। তার সমস্ত আইন কানুন আমার
সামনে রয়েছে, তার নিয়ম থেকে আমি সরে যাই। তার সামনে আমি নির্দোষ ছিলাম। আমি পাপ থেকে দূরে থেকেছি, তাই সদাপ্রভু আমাকে পুরস্কৃত দিয়েছেন। তার চোখে আমার ন্যায় কাজ অনুসারে, আমার কাজের সুচিতা অনুসারে, হে সদাপ্রভু, তুমি বিশ্বাস্তদের সঙ্গে বিশ্বাস্ত ব্যবহার করো, নির্দোষদের সঙ্গে নির্দোষ ব্যবহার করো, খাঁটিদের সঙ্গে করো খাঁটি ব্যবহার, আর কুটিরদের দেখাও তোমার বুদ্ধি কৌশল। তুমি দুঃখীদের রক্ষা করে থাকো, আর অহংকারীদের নিচে নামাও। তুমি আমার জীবন বাতি জ্বালিয়ে রাখো। আমার ঈশ্বর সদাপ্রভু আমার অন্ধকারকে আলো করেন। তোমার সাহায্যে আমি সৈন্যদলের উপর ঝাঁপিয়ে পড়তে পারি, আর আমার ঈশ্বরের সাহায্যে লাফ দিয়ে দেওয়াল পার হতে পারি। ঈশ্বরের পথে কোনো খুঁত নেই। সদাপ্রভু বাক্য খাঁটি বলে প্রমাণিত হয়েছে। তিনি তার মধ্যে আশ্রয় গ্রহণকারী সকলের ঢাল। একমাত্র সদাপ্রভু ছাড়া ঈশ্বর, আর কেউ আমাদের ঈশ্বর ছাড়া আর কি কেউ আশ্রয় পাহাড় আছে? ঈশ্বর আমার কোমরে শক্তি দিয়েছেন আর নিখুঁত করেছেন আমার চলার পথ। তিনি আমাকে হরিণীর মতো করে লাফিয়ে চলার শক্তি দিয়েছেন। উঁচু উঁচু জায়গায় তিনি আমাকে দাঁড় করিয়েছেন। তার কাছ থেকে আমার হাত যুক্ত করতে শিখিয়েছেন। তাই আমার হাত বর্জ্যের ধনুক বাঁকাতে পারে। হে সদাপ্রভু, তোমার রক্ষাকারী ঢাল তুমি আমাকে দিয়েছ। তোমার ডান হাত আমাকে ধরে আছো। তোমার যত্ন দিয়ে তুমি আমাকে মহান করেছ। তুমি আমার চলার পথ চওড়া করেছ। তুমি তাই আমার পায়ে হোঁচট লাগেনি। আমার শত্রুদের তাড়া করে আমি ধরে ফেলেছি। তারা ধ্বংস না হওয়া পর্যন্ত আমি পিছন ফিরিনি। আমি তাদের চুরমার করে দিয়েছি, যাতে তারা আর উঠতে না পারে। তারা আমার পায়ের তলায় পড়েছে। তুমি আমাকে কোমরে যুদ্ধ করার শক্তি দিয়েছ। আমার বিপক্ষদের আমার পায়ে নত করেছ। আমার শত্রুদের তুমি আমার কাছ থেকে পালাতে বাধ্য করেছ। যারা আমাকে ঘৃণা করে তাদের আমি ধ্বংস করেছি। তারা সাহায্যের জন্য চিৎকার করেছে, কিন্তু কেউ তাদের রক্ষা করতে আসেনি। তারা সদাপ্রভুর কাছে চিৎকার করেছে, কিন্তু তিনিও তাদের উত্তর দেননি। বাতাসে বয়ে নিয়ে যাওয়া ধুলোর মতো আমি তাদের গুঁড়া করেছি। রাস্তার কাদা মাটি মতন করে তাদের ফেলে দিয়েছি। হে সদাপ্রভু, লোকেদের বিদ্রোহ থেকে তুমি আমাকে উদ্ধার করেছ। ঈশ্বরের প্রশংসা হোক প্রভু যিশুর নামে। আমেন, আমেন, আমেন।